সূর্য সবাইকে তাপিত করে মানুষের অসহ্যকর কষ্ট বেদনা দেয়, কিন্তু আমার গৌর সূর্য যদি একবার কোনো ভক্তের হৃদয়ে আকাশে উদয় হয়, তার যে ভিতর এবং বাহির সব জায়গায় আলোকিত করে। তারপরে মনে হলো কুসুম অর্থাৎ ফুল, ফুলের সঙ্গে একটু তুলনা দিই। কুসুম তো নরম, ঠিক আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরটাও নরম। তাই আমি ফুলের সঙ্গে তুলনা দিতে গিয়ে কিঞ্চিত পর আমি থেমে গেলাম। ওই ফুলের সঙ্গেও তো তার তুলনা হলো না, কারণ জাগতিক জগতের ফুল সঠিক টাইমে ফোটে আবার ঝরে পড়ে যায়, কিন্তু আমার গৌর সূর্য, আমার গৌর কুসুম যদি একবার কোনো ভক্তের হৃদয়ে মাঝারে উদয় হয়, যদি কোনো ভক্তের হৃদ মাঝারে পুষ্পিত হয়, সেই ভক্তের যে ঝরে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপরে মনে হলো আকাশের চন্দ্রের সঙ্গে একটু তুলনা নেই। আকাশের চন্দ্র তো সুধাকর, সুশীতল, আবার চাঁদ তো অতীব সুন্দর, আমার গৌর সোনাও তো সুন্দর। কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো চাঁদ তো কখনো নিষ্কলঙ্ক নয়, চাঁদের ক্ষয় হয়, বৃদ্ধি হয়, কিন্তু আমার গৌর সূর্যের, আমার গৌর চন্দ্রের তো কোনো ক্ষয় বা বৃদ্ধি হয় না। জাগতিক জগতের চন্দ্রের ক্ষয় হয় আবার বৃদ্ধি হয়, কিন্তু আমার গৌর চাঁদের তো কখনো ক্ষয়ও হয় না, বৃদ্ধিও হয় না। আবার চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো কলঙ্ক নাই। যখনই আমি গৌরাঙ্গের চরণ কমলের দিকে তাকালাম, তখন দেখে মনে হলো ওই আকাশের চন্দ্র যেন 10 খণ্ডে বিভক্ত হয়ে আমার পরু 10 নখুতলে। দেখে মনে হলো যেন আমার গোড়ার দুটি চরণ কমলে যেন তারা স্থান নিয়েছে। তারাই যেন কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার ওই রাঙা চরণ ছাড়া আমাদের করো না। কার সঙ্গে তুলনা দিব? সখীরে মনে হলো গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপে যাই বলিহারি। আজ গোরা রূপের যাই বলিহারি, আমি কি তুলনা দিব রে? গোরা রূপের কি আমি তুলনা দিব? দেখে মনে হলো গোলার রূপের যেন বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, গোরা রূপের আজ যেন বলিহারি যাই রে। গোরা রূপের আজ যেন বলিহারি যাই রে। আজ গোরা রূপের বলিহারি দিতে লাগলেন, বলিহারি যাই, বলিহারি যাই। এবার দেখে মনে হলো তহি বলি গোরা রূপ অমিয়া পাথা, বলি গোরা রূপ অমিয় পাথা, ওহি বলি গোরা রূপ অমিয়া পাথা, তাই বলি গোরা রূপ অমিয় পাথা। আর ডোবল তরুণীর মন না জানি সাঁতার, ডুবিল তরুণীর মন না জানি সাঁতার, আর ডুবিল তরুণীর মন না জানি সাঁতার, ডুবিল তরুণীর মন না জানি সাঁতার। ওই সাগরে সাঁতার জানি না, ওই সাগরে সাঁতার জানি না, ওই সাগরে সাঁতার জানি না। ওই সাগরে সাঁতার জানি না। সখীরে দেখে মনে হলো তহি বলি গোরা রূপ অমিয়া পাথার, ডুবলো তরুণীর মন না জানি সাঁতার। বাবা, এক রূপের না হলেও 16 থেকে 17টা হলো গৌরচন্দ্রিকা। আপনারা বিশেষ করে অনেকেই দামিনীর বা দাম এটা শুনে অভ্যস্ত। আর গোরা রূপের অসংখ্য মহাজন অসংখ্য পদ লিখেছেন, যা বলে শেষ করবার নয়। কি হেরিলাম অপরূপ গোরা কানুনিধি, আবার মরমে লাগিল গোরা না যায় পাশরা,
আবার দামিনী, আবার গোরা রূপের লাবণ্যময়ী তনু, অসংখ্য পদ, যা বলে শেষ করবার নয়। যতগুলো পালা আছে সব থেকে এই সুকঠিন হলো পালাই হচ্ছে রূপ। সবগুলো পালা পরিবেশন করে মানুষের মন জয় করা যায়, রূপে যায় না। রূপ যাহা কর্ষণ করে হৃদয়ে স্থাপন করে তাহাই তো রূপ। আকর্ষিত না হলে তো রূপের কথা বলা যায় না, যা কোনোদিন দর্শন করি নাই তা কিভাবে বলবো বলেন। শুধু এই যে পদকর্তারা পদ রচনা করে গেছেন তাই শুধু আমরা মুখস্থ করে বলে গেলাম, আমাদের তো সেই সৌভাগ্য হয় নাই। কিন্তু এই জগতে যারা তত্ত্বজ্ঞ, এই জগতে যারা জ্ঞানী, এই জগতে যারা পরম ভক্ত, তাদের ওই হৃদয়ে মা ঝাড়ে আমার গৌরকে হৃদয়ে আসনে বসে ওই গৌর রূপ দর্শন করেন। বাবা, ভজন হলো একমাত্র গোপনীয়। এই জগতে যারা ভজন করে তারা সব কিছু, এই যে আমরা যেমন করে ভগবানকে নিত্য সেবা দেই, নিজের হাতে করে সেবা দেয়, কিন্তু এই জগতে যারা ভজন রাজ্যের ঊর্ধ্বমার্গে চলে গেছেন ওরা আর আমাদের মতো সাধারণভাবে আর প্রসাদ দেয় না। ওরা ভাবনার ঘরে ভাবনা করে করেই ভগবানকে মনে মনে ভাবনা করেন, এই তো আমার হৃদয়ে মা ঝাড়ে বসিয়ে রেখেছি, এখানে নিজে রন্ধন করছেন, বিভিন্ন প্রকার ব্যঞ্জন রন্ধন করে আমার ভগবানকে দিচ্ছেন ভাবনার ঘরে। ভজনটা হলো ভাবনারই ঘরে বাবা। এই জগতে যারা গৌরকে ভালোবাসেন তারা একমাত্র নিষ্ঠার সহিত বলে, গৌর তোমার রূপের, তোমার মহিমার গুণের কিবা দিব তুলনা, যা কখনো বলে শেষ করবার নয়। বাবা, মহাপ্রভুর 48 বছর জীবনে, এই 48 বছর জীবনকে তত্ত্বজ্ঞগণ দুটি ভাগে বিভক্ত করে দিলেন। প্রথম 24-এ প্রভু করে গেলেন সংসার ধর্ম এবং পরের 24-এ প্রভু করলেন তিনি সন্ন্যাস ধর্ম। এই যে সংসার ধর্ম করলেন, এখানে তত্ত্বজ্ঞগণ জানাই দিলেন মহাপ্রভু প্রথম 24-এ করলেন বিধি মার্গের কর্ম, আর পরের 24-এ তিনি করলেন রাগ মার্গের কর্ম। যারা জ্ঞানমঞ্জরি পড়েছেন তারা জানেন মহাপ্রভুর এই জীবনকে দুটি ভাগে বিভক্ত করলেন বিভিন্ন বিভিন্ন গোস্বামীগণ। বিধি মার্গের কর্ম করলেন, তারপরে করলেন সংসার ধর্ম। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী যখন চলে গেলেন, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে সন্ন্যাস ধর্মকে নিষিদ্ধ করে দিলেন। যে কারণ আমি স্বয়ং ভগবান, আমি ভগবান হয়েও আমার মাঝে মাঝে পরিবারের কথা মনে করো। তাহলে এই জগতে যারা সাংসারিক জীব এরা কিভাবে সন্ন্যাস ধর্ম করবেন? তাই বললেন সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। তাই তিনি বললেন, হে জগতে না সংসারে থেকে হরি নাম করা যায়। কেমন ভাবে? হাতে কর্ম, গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে তোমরা ভবন দ্বীপা। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু বললেন, তোমরা হাতে করো গৃহকর্ম এবং মুখে বলো হরি। তোমরা বদনে হরি বল বলো, নয়নে বাড়ি ঝরো, আর নিজের হস্তে নিজের গৃহকর্মটা করো। এই জগতে ভগবানকে পাওয়ার দুটি উপায়, এক হলো নয়ন জলে কেঁদে, প্রভু হে তুমি প্রভু, আমি তোমার দাস। এই কলিযুগের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস। দাসত্ব স্বীকার না করতে পারলে কখনো ভগবানকে পাওয়া যায় না। এই জগতে যারা দাসত্ব স্বীকার করতে পেরেছেন, এই জগতে তারাই একমাত্র ভগবানের কৃপা পেয়েছেন। তাই এই জগতে যদি কিছু চাইতে হয়, ভগবানের কাছে নিবেদন করবে, বলবেন প্রভু হে আমার তো নিজের বলতে কিছু নাই, যা কিছু আছে সব কিছু তোমার দেওয়া। তোমার বাড়ি, তোমার গাড়ি তুমি দিয়েছো বিধায় আমি পেয়েছি। আজ যদি তুমি আমার থেকে কেড়ে নাও, আমার আর থাকবে না। এই জগতে বাড়ি, গাড়ি, ধন জন এগুলো কি চিরস্থায়ী বাবা? আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ যা আছে আমার, কাল তা অন্যজনের ছিল এবং পরশু তা আর অন্য কারো হতে পারে। তাহলে এই 2 দিনের পৃথিবীতে এসে আমাদের তো অহংকারের শেষ নেই। যা বাড়ি আমার, গাড়ি আমার, ধন আমার, জন আমার। মহাপ্রভু বললেন, এই জগতে সব কিছুই যদি তোমাদের হয়, একবার ভেবে দেখো তো তুমি কার? বাড়ি, গাড়ি সব কিছুই যদি তোমার হয়, তুমি টাকা, সব কিছুই তো আমাদের।
ভাবলাম না তো আমি টাকার এই সংসারে যতদিন দিতে পারবেন, এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, এই সংসারের মানুষ আপনাকে ভালোবাসবে। কিন্তু যেদিন এই সংসারে আর কোনো কিছু দিতে পারবেন না, সেদিন এই জগতের মানুষ আর আপনাকে ভালোবাসবে না। আজ আপনি সন্তানের মন জয় করতে পারছেন, তাই আজকে আপনি ভালো বাবা। কালকে পারবেন না, এই জগতে আর আপনি ভালো বাবা হতে পারবেন না। এই জগতে আমাদের চাওয়ার কোনো শেষ নাই। এই জগতে আমরা যত চাই ভগবান ততই দেয়। ভগবান শুধু একটা কথাই বলে, হে ভক্তগণ, তোরা তো আমার কাছে সব চাইলি, কই একবার তো বলি না আমাকে একটু প্রেম ভক্তি দান করো। সব কিছু চাইলি কিন্তু কোনোদিন তো বললি না আমাকে একটু প্রেম ভক্তি দাও। বাবা, এই জগতে আমরা ভক্ত তো সবাই, কিন্তু ভক্ত হলে কি হবে? আমরা কয়জন পরম বৈষ্ণব হতে পেরেছি, কয়জন আমরা ভক্ত হতে পেরেছি? বাবা, মহাপ্রভুর জীবনে তিনি আমাদের জন্য তেমন কিছু লিখে যেতে পারেন নাই, তবে রায় রামানন্দ স্বরূপ দামোদরের দিয়ে আমাদের 8খানা শিক্ষা শ্লোক দিয়ে গেছেন। এই 8খানা শিক্ষা শ্লোকের মধ্যে 4th নাম্বার শ্লোক তিনি বললেন, ত্রিনাদৌ পেশনে চেন তরুরেব সহিষ্ণু না অমানে ন মানে দেন কীর্তনীয় সদা হরি। এই জগতে যদি ভক্ত হতে চাও, তৃণ, ও মাসি, তৃণ শব্দের অর্থ কি গো? না, তৃণ শব্দের অর্থ হলো ঘাস। কোন ঘাস? দুব্বা ঘাস। আপনারা দুব্বা ঘাস চেনেন? হ্যাঁ, যা আমাদের সনাতন ধর্মের সকল পবিত্র বা মঙ্গল কাজে ব্যবহার হয়। যে দুব্বা ঘাস ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু একটা মঙ্গল ঘট স্থাপন করেন, তার আগে দুব্বা লাগবে। দুব্বা এবং ধান দুইটা ছাড়া কিন্তু মঙ্গল ঘট বসানো যায় না। তাহলে এই দুব্বা ঘাস যখন জন্মায়, মাথাটা উঁচু করে জন্মায়, কিন্তু আমরা যদি সেখানে পদাদলিত করে যাই, দেখবেন দুব্বা ঘাসটা কি করে? মাথাটা নোয়াইয়ে দেয়, চলে যাবেন, মাথাটা আবার উঁচু করে দাঁড়াবে। ঠিক তেমন এই জগতে যারা ভক্ত হবে, এই জগতে যারা বৈষ্ণব হবে, তাদের লক্ষণটা এমনই হতে হবে। এই জগতে নিজেকে ছোট করে দেখবে, কারণ কবি বললেন না, এই জগতে নিজে যাকে বড় বলে বড় সে নয়, আর লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় যদি হতে চাও, ছোট হও, তবে ছোট না হইলে কখনো বড় হওয়া যায় না। কিন্তু বাবা, দুব্বা ঘাস যেমন ভক্তের চরণে নিজেকে নত করে দেয়, আমরা কি একদিনও কোনো ভক্তের চরণে নিজের মাথাকে নত করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করে দেখুন তো। কারো যদি একতলা বাড়ি হয়, তার থেকে আমি আর একতলা বাড়াবো কিভাবে, এই চিন্তা আমাদের। কারো যদি একটু ভালো দেখি, এই ভালোটা আমাদের সহ্য হয় না। তাই বললেন, হে জগজনা, যতদিন ধরে তোমরা হিংসাকে পরিত্যাগ না করতে পারবে, ততদিন তোমরা ভক্ত হতে পারবে না। তুমি যতই ভক্ত হও না কেন, আপনাদের কথাই কি বলবো, আমার তো এখনো নিজেরই হিংসা পরিত্যাগ হয় নাই। আমি তো বৈষ্ণব হতে পারি নাই, আমি তো ভক্ত হতে পারি নাই। শুধুমাত্র আপনাদের ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য এখানে আমার দাঁড়ানো। আমি তো নিজে পারবো না। যদি আপনাদের চরণ ধুলির কৃপা বলে যদি একটু কৃপা পাই, এটাই আমাদের জীবনের পরম পাওয়া। আবার বলেন, তরুরেব সহিষ্ণু না। তরু শব্দের অর্থ হলো বৃক্ষ। ভেবে দেখুন, একটা বৃক্ষ থেকে আমরা কত কিছু পাই। গাছপালা থেকে আমরা ফলমূল এবং জ্বালানির জন্য কাষ্ঠ, আর সব থেকে যেটা জরুরি সেটা হলো অক্সিজেন। বা যা ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো না। তাহলে একটা বৃক্ষ থেকে আমরা এত কিছু পাই। কিন্তু ভেবে দেখুন তো, যখন বৃক্ষটাকে আমরা কর্তন করি, অর্থাৎ কেটে ফেলি, একবারের জন্য কি চিন্তা করি যে বৃক্ষটাকে কেটে ফেলছে, আমাদের অক্সিজেনের ঘাটতি হতে পারে? এটা কিন্তু আমরা ভাবি না। আচ্ছা, আমরা যখন তাকে কর্তন করি, বৃক্ষ কি কখনো প্রতিবাদ করে যে হে জগজনা, তোমরা আমাকে কেটো না?
সে কখনো কিন্তু প্রতিবাদ করে না। ঠিক তেমনি এই জগতে যারা বৈষ্ণব তাদের বৃক্ষ যেমন সহিষ্ণু, এই জগতে ভক্তেরও তেমনই সহিষ্ণু হতে হবে। সহিষ্ণু না হলে ভগবানের কৃপা লাভ করা যায় না। সহিষ্ণু হতে হবে বাবা। দেখবেন ভক্ত যারা এই জগতে যারা একটু গৌরকে ভালোবাসেন, গৌরকে ভালোবেসে একটু ভক্তের বেশ ধারণ করেন, দেখবেন তাদের শত্রুর অভাব হয় না। বাহিরের কেউ কিন্তু না, আমাদের নিজেদের ধর্মের লোকেরাই আমাদের ক্রিটিসাইজ করে যে দেখ বড় সাধু হয়ে গেছে, এমনভাবে ক্রিটিসাইজ করে। আচ্ছা, এমনভাবে যখন ক্রিটিসাইজ করে তখন তার মনে কি আঘাত লাগে না মা? তার কি একটুর জন্য খারাপ লাগে না? এই যে কোনো ভক্তের মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, এটা মহাপ্রভু বলে গেলেন এই জগতে যদি কেউ কারো মনে কষ্ট দেয়, এটা যেমন মন্দির ভাঙলে যে রকম অপরাধ হয়, ঠিক একই রকম অপরাধ হয় যদি কেউ কারো মনে দুঃখ দিয়ে থাকে। তাহলে সহিষ্ণু হতে হবে। ওই জন্যই তো ভক্তদের অনেকে অনেক কথা বলে, কিন্তু ভক্তরা প্রতিবাদ করতে পারে না কেন? মহাপ্রভু তাদের হাতে দড়ি বেঁধে দিয়ে গেছে আগে, যে তোমরা প্রতিবাদ করবে না। যে যেটাই বলুক না কেন, তুমি শুধু তাদের আরো আশীর্বাদ করো। আমাকে যে এমনভাবে বলছিস, ভগবান যেন তোকে কৃপা করে আমি যেমন করে পথের বাহির হয়ে গেছি, ভগবানও যেন তোকে আমার মতো করে যেন ঘরের বাহির করে। এমনই তো ভক্তের চাওয়া হতে হবে। আবার কি বললেন? অমানেন মানে দেন কীর্তনিয়া সদাহরি। এই জগতে যারা অমানি, যারা নিচু জাতি, দেখবেন যারা আমরা একটু উঁচু জাতিতে জন্মগ্রহণ করেছি, আমরা ওই নিচু জাতির লোককে দেখতে পারি না, যে ওই নিচু জাত, ওই কেন আমাদের সঙ্গে বসবে, ওই কেন আমাদের বাড়িতে আসবে, একটু নাক শীতকানি শীতকানি ভাব। মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে আসে এই দলাদলি, এগুলোকে মতভেদকে তিনি দূরীভূত করার জন্য মহাপ্রভু সকল সনাতনীকে একত্রিত করার জন্য আজ থেকে 500 বছর আগে এসেছিলেন। কেন আমাদের সনাতন ধর্মের আজকে এত অধপতন কেন? তার একটাই কারণ হলো আমরা আমাদের মাঝে ভেদাভেদ করি। পার্শ্ববর্তী ইসলাম ধর্মের দিকে তাকান, বাহিরে ওদের যেটাই হোক না কেন, যখন মসজিদে নামাজ পড়তে যাবে, ওই জামাতের কাতারে কে ধনী, কে গরিব, কে বড়লোক, এটার কোনো জাতের ভেদাভেদ থাকে না। সেখানে কি গরিবের পাশে ধনী দাঁড়ায়, ধনীর পাশে গরিব দাঁড়ায়, ওখানে কিন্তু কোনো জাতির ভেদাভেদ থাকে না। কে বা নিচু, কে বা বড়, এটার জাতির ভেদাভেদ থাকে না। ঠিক তেমনই এই ভাগবতীয় মঞ্চেও কিন্তু কোনো জাতির বিচার নেই। এটা কার জন্য পেয়েছি বলেন তো? একমাত্র মহাপ্রভুর করুণার বলে। তিনি করুণা করে আমাদেরকে এত সুন্দর একটা বসার জায়গা করে দিয়েছেন, তাই তো আমরা পেয়েছি। তাই এই জগতে যারা অমানি তাদেরকে মান দিতে হবে। এই জগতে যদি মান দিতে পারেন, জগতের লোক আপনাকে মান দিবে। বাবা আমি বলে গেলাম, এটা মানা বা না মানা এটা আপনাদের স্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা একটু ভাবনা করে দেখবেন যে এই দলাদলি করাটা ঠিক নয়। কারণ কি জানেন, আমাদের সনাতন ধর্মে তো আস্তে আস্তে জনসংখ্যা কমে যাচ্ছে। কেন জানেন? এই যে যারা নিচু জাতিতে জন্মগ্রহণ করেছে, ওদেরকে ব্রেন ওয়াশ করে বিভিন্ন ধর্মের লোকেরা, যে দেখ তোদের ধর্মে এরকম দলের ভেদাভেদ আছে, আমাদের ধর্মে আয়, একসঙ্গে নামাজ পড়বো, কোনো ভেদাভেদ নাই, তুই আমি সব এক, এইভাবে ব্রেন ওয়াশ করে। তাই বাবা ব্রেন ওয়াশ যেন না করে, তাই নিজেদের মধ্যেই মতভাদ ফেলে গিয়ে এই ভক্তের বাজারে এসে তোমরা করো সবে মধুর ভক্ত সঙ্গ। তোমরা করো সবে মধুর ভক্ত তোমরা করো সবে মধুর ভক্ত তোমরা করো সবই, সবাই ভক্ত সঙ্গ করে।
তোমাদের দিনে দিনে বাড়িবে প্রেম তরঙ্গ, তোমরা করো করো সবে মধুর ভক্ত সঙ্গ করো। ও তোমাদের দিনে দিনে বাড়িবে প্রেম তরঙ্গ, তোমরা যাও সবে ভক্তের চরণ তলে। তোমরা করো সবে মধুর ভক্ত সঙ্গ, তোমরা তোমরা করো করো সবে মধুর ভক্ত সঙ্গ রে রে। আজ নদিয়ার নাগরী তুলনা দিতে দিতে বলতে লাগলেন, সখীরে আমি আর কিবা তুলনা দিব বল। আর তহি বলি গোরা রূপ আমি পাথা, আর তাই বলি গোরা রূপ আমি অপাথা। আর তহি বলি গোরা রূপ আমি অপাতা, আর ডুবল তরুণীর মন না জানি সাঁতার। আর রবিল তরণীর বান না জানি সাঁতার। বাসুদেব ঘোষ কহি নবই অনুরাগী, বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে, বাসুদেব ঘোষ কহি নবই অনুরাগী। বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে। আর সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে, আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে। আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। এবার নীলার প্রকাশ হলো, এবার নীলা প্রকাশ হলো, এবার নীলার প্রকাশ হলো। এবার নীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এবার নীলার প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল এবার নীলা প্রকাশ হলো। শ্রী গুরু চৈতন্য নীলা তোমরা বদন ভরে হরিবালা। শ্রী গুরু চৈতন্য নীলা, বদন ভরে হরি বলো। শ্রী গুরু চৈতন্য নীলা, এবার নীলা প্রকাশ হলো, এবার নীলা প্রকাশ হলো। সোনার বরণ গড়া হিয়ার মাঝে জাগে। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভাই বৎস পতিতানাং পাবনেভ্য অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবে নমো নমো। নমনা অনন্ত কোটি সদগুরু বৈষ্ণব দিবাই নমনা নমনা। জয় রাধে। এতক্ষণ আস্বাদন করলাম শ্রীধাম আসতে শ্রীধাম নবদ্বীপ নীলা। এবার নবদ্বীপ নীলাকে বিশ্রামে রেখে চলুন রাধা নামে জয়ধ্বনি করে আস্বাদন করব মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন নীলা। এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাই সেই গোলক বৃন্দাবনে। তো চলুন, শীতের রাত তো একটু কষ্ট হবে জানি, আজকে রাতে, কাল থেকে আর আপনাদেরকে কেউ কষ্ট দিবে না। তো একটু দুটি বাহু উত্তোলন করা যাক নাকি? হ্যাঁ, একটু ঠান্ডার মধ্যে কৃষ্ণ নাম গাই, সকলেরই আনন্দ হবে। জয় রাধে, হরি বল। দুটি বাহু উত্তোলন করবেন, একসঙ্গে করতালি উলুধ্বনি জয়ধ্বনি করবেন। জয় রাধে। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বলে শ্রীবাস। এরকম করলে তো হবে না, আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ,
অনেকের মনে হয় টাকার ব্যাগ আছে নাকি বগলে, থাকলে নিচে রাখেন। হ্যাঁ, অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। একসঙ্গে অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, নিত্যানন্দ বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, নিত্যানন্দ বল। আর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। আর ভজনের মধ্য শ্রেষ্ঠ নবমীদা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে পারে মহাশক্তি। আর ভজনের মধ্য শ্রেষ্ঠ নবমীদা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে পারে মহাশক্তি। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, গৌর হরি বল। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে পারে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নব ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ধরে মহাশক্তি। এবার তার মধ্যে হরি নাম সংকীর্তন, হরি বল, হরি বল, হরি বল রে। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল। অনিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। অমন রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। ডাকি সে ঢালো মে ঘোল ঘোল ঘোল, রসনা রাধে রাধে বল, হরি বল। রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে